পুরীতে গিয়ে যদি মনে হয় উদয়পুরের কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি, তাহলে জয় জগন্নাথ। আমি আগেও অনেক হোটেলে থেকেছি, কিন্তু এইবারে পুরীতে কিছু হোটেল খোঁজার জন্য যখন এই হোটেলের প্রথম ফটো দেখেছিলাম, আমার প্রথম রিয়াকশন ছিল, এটা কি সিরিয়াসলি পুরী? আমরা মানে আমি, দিদি আর সায়নদা ভোরবেলা হাওড়া থেকে বন্দে ভারত ধরে পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জার্নিটা বেশ কমফোর্টেবল ছিল। ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই ট্রেনে পেয়েছিলাম। পুরী স্টেশনে পৌঁছে ওখানে আগে একটা অটো বুক করলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। অটোতে নিল আমাদের ওই 300 থেকে 350 মতন। লাইট হাউসের কাছেই আমাদের হোটেলটা। এই আমাদের হোটেল NRS রয়্যাল প্যালেস। হোটেলে ঢুকতেই যেটা প্রথমে চোখে পড়লো আর ভালোও লাগলো, এই হোটেলের আর্কিটেকচার। সাদা মার্বেল লুক, রাজবাড়ির মতন ডিজাইন, গোল্ডেন ডোম, পুরো রাজস্থান ভাইবস। মনে হলো যেন এক টুকরো উদয়পুরের রাজবাড়ি চলে এলাম। এটা হচ্ছে এখানকার ছাদ। রিসেপশনে ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে তারপর আমাদের যেরকম চেক ইন ফর্মালিটিস থাকে সেগুলো আগে পূরণ করলাম, তারপর রুমে গেলাম। রুমে ঢুকতেই রুমটা তো বেশ ভালোই ছিল। তার আগে তোমাদের ব্যালকনিটা জাস্ট দেখাই। ব্যালকনির সামনে থেকেই পুরো বিশালই সমুদ্র তোমরা দেখতে পাবে। সকালের চা খেতে খেতে এই ভিউটা জাস্ট অনেস্টলি অসাধারণ। এই হোটেলে কিন্তু লিফটও আছে, সো সিনিয়র সিটিজেনদের কোনো প্রবলেম হবে না। আর এই দেখো, এই হচ্ছে আমাদের রুম। ভীষণ স্পেশিয়াস আছে, অসাধারণ দেখতে। আর্কিটেকচারগুলো জাস্ট একবার দেখো। চেয়ার দেওয়া আছে, টেবিল আছে, আর একটা সোফাও ছিল। আর যেহেতু আমরা 3 জন ছিলাম তাই এক্সট্রা ম্যাট্রেসও আছে, ফ্রিজও আছে। এটা হচ্ছে স্পেসটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ মানে ঠিকঠাক, মানে অ্যাটলিস্ট লাগেজ ফাগেজ ঢোকানো যাবে। আর এই হচ্ছে রুম থেকে ব্যালকনি। আর দেখাচ্ছি না এটা। বাথরুম সেট বলো বা টুথব্রাশ আর অন্যান্য মানে যা যা জিনিস দরকার সবই দেওয়া আছে। আর এখানে কিন্তু তোমার কেটলি গরম জল করার জন্য সেটাও আছে, গিজার আছে। আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপর চা পাতা, চিনি এগুলোর তো প্যাকেট থাকেই, 2টো করে জলের বোতল দেওয়া থাকে। আর এখানে কিন্তু এই সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, সুইমিং পুলের টাইমিং আমি দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। আমরা যেদিন গেছিলাম সুইমিং পুলটা কিন্তু খুব একটা ক্লিয়ার জল ছিল না, তবে আমরা বলতেই ওনারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে জলটা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমন এরিয়া। যা দেখলাম এটা প্রায় 3 তলার মতন ফ্লোর ওই বিল্ডিং এটা। আর এখানে কিন্তু আমাদের যে পার্টিকুলার রুমটা আছে সেই রুমটা কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম, মানে পারফেক্ট সি ভিউ রুম। অন্যান্য নন সি ভিউ রুমও আছে, অন্যান্য রুমও আছে। আর এই যে দেখতে পাচ্ছ পিছনের, এটা হোটেলের পিছনের স্পেসটা। এখানে কিন্তু প্রচুর ইভেন্ট পার্টিস সব কিছু হয়। তুমি হোলির প্রোগ্রাম বলো, দিওয়ালির প্রোগ্রাম বলো, রিসেপশন পার্টি বলো, এনগেজমেন্ট পার্টি বলো, সব হয়। ইনফ্যাক্ট যেদিন আমরা গেছিলাম তার ঠিক পরের দিনই কিন্তু ওখানে একটা রিসেপশন পার্টি ছিল। আর ইনফ্যাক্ট তার আগের দিনও কিছু একটা প্রোগ্রামও হয়েছিল। এটা হচ্ছে হোটেলের ব্যাকগ্রাউন্ডটা যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পার্কিং স্পেস বেশ ভালোই আছে, প্রায় অনেকগুলো ইজিলি 12টা গাড়ি হয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার বারকাম রেস্টুরেন্ট। এখানে হচ্ছে 2টো রেস্টুরেন্ট আছে। শ্রদ্ধা হচ্ছে এমনি রেস্টুরেন্ট, আর এই বিস্ট্রোটা দেখছো এইটা, এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। বেশ ভালো লেগেছিলো, তবে অ্যালকোহলের প্রাইস কিন্তু একটু এক্সপেন্সিভ লেগেছে, বাট ভালো ছিল। আর এটা হচ্ছে এখানকার নর্মাল রেস্টুরেন্ট, যেটা শ্রদ্ধা নাম বললাম, এটা হচ্ছে সেটা। আমরা এখানে বসেও ডিনার করেছিলাম। আমি অলরেডি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম আমরা কি কি খেয়েছিলাম। আমরা খেয়েছিলাম কড়াই পনির খেয়েছিলাম, তারপর চিকেন খেয়েছিলাম, ডাল মাখানি খেয়েছিলাম। খাবারগুলো যেটা ডিনারে খেয়েছিলাম আমরা যে কটা নিয়েছিলাম সেগুলো বেশ টেস্টিই ছিল। তবে হ্যাঁ, বলে রাখি, প্রাইস যেটা হোটেল আন্দাজে আমরা ভেবেছিলাম খুবই এক্সপেন্সিভ হবে, এক্সপেন্সিভ কিন্তু ছিল না, অত রিজনেবল প্রাইস ছিল। হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 9টায় আর চেক আউট টাইম ছিল সকাল 10টায়। আর আমাদের পড়েছিল প্রাইস 5742, 3 জন অ্যাডাল্টের নিয়ে। আর 2 জনের প্রাইস তখন বলছিল 4500 টাকা এই প্রিমিয়াম রুমটা। এর থেকে কম প্রাইসেরও আছে। বেশ ভালো লেগেছে, সেকেন্ড টাইম আবারও যাব। আমরা বুক করেছিলাম গোয়াইবিবোর মাধ্যমে, তাই এটা কিন্তু কোনো পেড প্রমোশন না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে